যারা বিজেপি করে যারা বিজেপি করে তারাই একমাত্র হিন্দু এই দেশের মধ্যে, পৃথিবীর বুকে। গত পরশুদিনের ঘটনা দেখছেন যে মাতার বাড়িতে শানু মালাকারকে কেন্দ্র করে সেটা মুসলমানদের কীভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, মুসলমানের পবিত্র স্থান নিয়ে মসজিদের কীভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। সে একজন বিজেপির কর্মী, কি চিমুটকার অফিসের সেক্রেটারি নিয়ে কী জানি, জানি না, যে কী কান্তিশীল জানি। এইভাবে আমার প্রশ্ন হচ্ছে, যারা বিজেপি করে তারা মুসলমানদের প্রতি এত অনীহা কেন? সাধারণ একটা মুসলমানে একটা আল্লাহ কি বন্দে একটা গান লাগানোর অপরাধে সমগ্র মুসলমান জাতির নিয়ে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তার প্রতিবাদ কিন্তু কেউ করছে না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারাই বিজেপি করে তারা এত মুসলিম বিরোধী বা মুসলমানদের এত ইয়ে কিনে। যদি তারা দেশ দরদি হইতো, এই দেশে দরদি হইতো, এই মাতৃভূমিকে তারা ভালোবাসতো, তাহলে কোনো ধর্মের আধারে তারা করতো না, কোনো জাতির আধারে করতো না। কারণ এই দেশ যখন স্বাধীন করছে, হাজারো মুসলমানও তার আত্মবলিদান দিছে। গত পরশুদিন যখনকার অপারেশন সিন্দুর হয়েছিল, ওইখানেও মুসলমানের অবদান আছে। প্রত্যেকটা ক্ষেত্রে শহীদ হয়েছে মুসলমান। হাজার হাজার মুসলমানের এখনও যে ইন্ডিয়া গেটের ভিতরে নাম লেখা আছে, কিন্তু তাদের উদ্দেশ্য শুধু মুসলমানকে। এই দেশে বিশ্বের দ্বিতীয়তম সবচেয়ে বেশি মুসলমান থাকে এই ভারতবর্ষে। যদিও ধর্মের আধারে বা জাতির আধারে বা ভাষার আধারে এভাবে দেশ বিভক্ত হয়, শুধু ভারতবর্ষ না, সারা বিশ্বেতে প্রথম দেশ কটা আসলো? 47টা, 93টা, 97, 75, 100, এখন 200-র কাছাকাছি দেশ। প্রতিনিয়ত সারা বিশ্বের কোথাও দেশ ভাগ হইতেছে, কিন্তু প্রত্যেক নিয়ত প্রতিদিন কিছু কয়েক বছর পর পর দেশ বিভক্ত হইতেছে এক একটা দেশ। যেমন পাকিস্তান কিন্তু একজন মুসলিম কান্ট্রি, সেখানে আর একটা দেশ উৎপত্তি হইতেছে বলুচিস্তান, তারাও তো মুসলিম আসলো। মায়ানমার আর একটা দেশের উৎপত্তি করার চেষ্টা করতেছে। সারা বিশ্বে প্রতিনিয়ত কোনো ধর্মের আধারে বা জাতির আধারে, ভৌগোলিক আধারে যেইভাবে হোক যাদের স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে দেশ ভাগ হইতেছে। কিন্তু এই দেশে পর শুধু মুসলমানকে টার্গেট করা হয়। আর বিজেপিতে যারা আছে তাদেরকে মাইন্ড কি এভাবে ওয়াশ করা হয়, এভাবে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক যে আখ্যা দেওয়া হয়, এমনভাবে তারা তৈরি করা হয় মুসলমানদের বিরুদ্ধে। আজকে যদি আমরা দেখি যে সারা ভারতবর্ষে মুসলমানের এত অবদান আছে, সাধারণত গান লাগানোর কেন্দ্র করে সেটা মুসলমানদের তারা অকথ্য ভাষা গালিগালাজ করছে, তার প্রতিবাদ কেউ করছে না। উনি কইছে যে মসজিদে নাকি শয়তান থাকে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি আজকে এই কথা যদি কোনো মুসলমান কইতো, নিশ্চয়ই অন্যরকম একটা পরিস্থিতি দাঁড়াইতো। মন্ত্রী থেকে শুরু করে যারা আসলো, যারাই বিজেপিতে যায়, এমন অনেক হাজারও আছে তারা অন্য ধর্মে, যে অন্য পার্টিতে যখন থাকে, তারা অন্য একটা সুন্দর মতো সাংবিধানিক তরিকায় কথা কয়। বিজেপিতে গেলেই তারা কেড়ে এত অ্যাগ্রেসিভ বা একটা জাতির উপর দিয়ে। মেইন হচ্ছে তাদের উদ্দেশ্য হিন্দু সুরক্ষা নয়, হিন্দুরা ধ্বংস করার মূল উদ্দেশ্য। আপনারা সবাই দাবি করেন যে হিন্দু ধর্মটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম, কিন্তু এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে, এই ধর্মীয় গোড়ামির কারণে আজকে হিন্দু ধর্মটা হয়তো বা খাতেতে আছে নাকি, এই অবস্থাটা প্রমাণ করতে চাইতেছেন। তো আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি প্রত্যেকেই মানুষ, যার যেটা ইচ্ছা যে ধর্ম পালন করব। মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের তার ধর্মীয় মতামত থাকতেই পারে আলাদা, তার ব্যক্তিগত মতামত আলাদা থাকতে পারে। এর কেন্দ্র করে আমি কারোর কোনো ছোটো করতে চাই না। যেমন একটা স্বামী প্রেমানন্দ থেকে শুরু করে এমন ধরনের যারা ধর্মীয় গুরু আছে, যারা হিন্দু ধর্মটাকে তারা স্পষ্টভাবে মানুষের সামনে উপস্থাপন করে, মানুষকে ধর্ম সম্পর্কে অবহিত করে, তাদের জন্য এই ধর্ম একেবারে সুন্দর। কিন্তু আপনারা যারা সচেতন নাগরিক, যারা হিন্দু ধর্ম আছেন, যারা সঠিক ধর্মটা জানেন, আপনাদের কাছে আপনার প্রশ্ন, আপনারা ধর্মে থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছিরা, যারা এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে করা দরকার। কারণ যত চুপ থাকবেন ততই মাথায় চড়ে। এই ধরনের সংখ্যা মাত্র 0.1% আছে ভারতবর্ষের ভিতরে, সারা ভারতবর্ষে 0.1%। আই থিঙ্ক দ্যাট লেস দেন 1% হইব এই ধরনের নিম্ন মানসিকতা বা এই ধরনের উগ্রবাদী সন্ত্রাসী RSS গুন্ডাবাদীরা 0.1%। আপনারা অনেকে জানেন যে স্বাধীনতা সংগ্রামে যে ভগৎ সিংয়ের মতন একদম সৈনিককে ধ্বংস করার লইগা RSSের কর্মী আপিল করছিল ফাঁসি দেওয়ার লইগা। একজন মুসলমান তার বিপক্ষে দাঁড়াইছে, ভগৎ সিংকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। একজন মুসলমান উকিল ভগৎ সিংকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কারণ RSSের এক গুন্ডা ইংরেজের দালালি করে সেরা ভগৎ সিংয়ের ফাঁসির জন্য আপিল করছিল কোর্টে। পরে যদিও ভগৎ সিংয়ের ফাঁসি দেওয়া হয়েছে, সেই RSS আজকে তারা এই রাষ্ট্রদরদী, এই দেশদরদী, এই মায়ের সন্তান বলে দাবি করে।
আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, কংগ্রেস বিগত 70 বছর থেকে, স্বাধীনতার আগের থেকে কংগ্রেস এই দেশে রাজত্ব করছে, এত বছর রাজত্ব করছে। কংগ্রেস নাকি বলে এই দেশ বিরোধী, কংগ্রেস বলে এই দেশ বিরোধী। সিপিএম পুঁজিবাদীদের বিরুদ্ধে সাধারণ নিরহ মানুষের পক্ষে কথা কইছে, সাধারণ মানুষ নিয়ে কথা কইছে, তারা নাকি বলে দেশ বিরোধী। আমার ভাবতে অবাক লাগে, এই ধরনের কর্মকাণ্ড ঘটাইতেছে প্রতিনিয়ত দেশের মধ্যে, কিন্তু প্রশাসন থেকে শুরু করে সবাই চুপ। আজকে যে আমি যে একটা কথা কই, প্রশাসন 10 মিনিট লাগতো না আমার অ্যারেস্ট করার জন্য, আমার হেনস্থা করার জন্য, কিন্তু তারা এই ধরনের মুসলমানদের নিয়ে প্রতিনিয়ত কোথাও না কোথাও এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতেছে, মুসলমানের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতেছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তো সব কিছুর সময় আছে, সময়সীমা আছে, পৃথিবীটা কিন্তু গোল ভাই, সব কিছুর আবার সব কিছু রিপিট হয়। তো আমরা চাই না এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা করেছে সমাজে বৈষম্যতা যা আমরা যে আছে এইভাবে যে আমরা যে সৃষ্টি করা, আমরা চাই আমরা এই দেশের মায়ের সন্তান। আজকের দিনও যে আমার রক্তের প্রয়োজন হয়, হাজারো নন মুসলিম আছে তারা আগে, এটাই স্বাভাবিক, এটাই ভারতবর্ষের সৌন্দর্য। এই জিনিসটি প্রতিবাদ করা দরকার, চুপ থাকলে শুধু হইতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।